গুলশানের যে বাসা প্রস্তুত করা হয়েছে তারেক রহমানের জন্য 159 নম্বর বাসা, সেই বাসার সামনে আছেন আমাদের সহকর্মী শফিকুজ্জামান রুবেল। রুবেল, এই বাসাতেই তারেক রহমান উঠবেন, এভার কেয়ার থেকে এখানেই সরাসরি আসবেন। এই বাসার সামনের পরিস্থিতি এখন কেমন দেখছেন? নিরাপত্তার ব্যবস্থা আছে কিনা, নেতাকর্মী উপস্থিতি আছে কিনা? আফজাল, আজকে দিনভরই কিন্তু আপনি জানেন যে একটি ঐতিহাসিক দিনের রূপ নিয়েছে। দীর্ঘ 17 বছর পর তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন ঘিরে কিন্তু পুরো দেশই উজ্জীবিত। সেই সাথে সাথে আপনি জানেন তারেক রহমান এই তার সারাদিনে যে কর্মসূচি, এয়ারপোর্ট থেকে 300 ফিটে যাওয়া, সেখান থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যিনি হসপিটালে রয়েছেন তাকে দেখতে যাওয়া, সেখান থেকে যিনি যে বাসায় আসবেন সেই বাসা গুলশানের ঠিক 196 নম্বর বাসা গুলশান অ্যাভিনিউতে। আমরা সকাল থেকে ভোর থেকে এখানে রয়েছি। আমরা দেখছি যে এই তার বাসভবনে দীর্ঘ প্রস্তুতি শেষে আজকে যেখানে উঠবেন সেখানে কিন্তু কড়া নিরাপত্তার চাদরে আমরা ঘেরা দেখেছি। পুরো বাসার যে আশেপাশে যে সড়কগুলো রয়েছে সেই সড়কের সামনে আমরা দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই ভোর থেকেই তাদের অবস্থান, তাদের যে টহল, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পর পরে তারা সড়কগুলো ফাঁকা করে দিচ্ছেন। আশেপাশের যে সড়কগুলো আছে সেই সড়কগুলোতে গাড়ি চলাচলও তারা সীমিত করে দিয়েছেন। কোনো ধরনের কোনো যে নিরাপত্তা ঝুঁকি সেটা কিন্তু কোনোভাবেই তারা এড়িয়ে চলছেন, যাতে কোনো ধরনের কোনো প্রবলেম সৃষ্টি না হয়। নেতাকর্মীদের কথা যদি বলি, আমরা দেখছি যে নির্দিষ্ট কিছু দূরত্বে মূলত বাসা থেকে বেশ কিছুটা দূরে কিন্তু নেতাকর্মীদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। কেননা তার বাসভবন ঘিরে চারপাশে যে নিরাপত্তার বেষ্টনী, তার বাইরেই মূলত নেতাকর্মীরা আসতে পেরেছেন। এবং আমরা দেখেছি যে সকাল থেকে মূলত দুপুরের পর থেকে তিনি যখন দেশে পা রাখলেন, তার পা যখন মাটিতে স্পর্শ করলো, তারপরে থেকে আমরা দেখেছি যে গুলশানের এই বাসার আশেপাশে নেতাকর্মীরা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগন্তুক নেতাকর্মীদের এখানে উপস্থিতি দেখেছি। এখনও তারা অবস্থান করছেন, কিন্তু সেটা বাসা থেকে বেশ কিছুটা দূরে। তারা সেখানে উৎসব করছেন, তারা আনন্দ করছেন, স্লোগান দিচ্ছেন। আমরা দেখেছি অনেকে বাদ্যযন্ত্র নিয়ে এসছেন, দূর দূরান্ত থেকে বিভিন্ন সাজে সুসজ্জিত হয়ে এসেছেন। তারা বিভিন্ন স্লোগানে উজ্জীবিত। তারা বলছেন যে বাংলাদেশ নতুন পথ দেখছে, বাংলাদেশ শান্তির দিকে এগিয়ে যাবে, বাংলাদেশে যে চলমান বিদ্যমান রাজনৈতিক সংকট সেটা দূর হবে। তারা তাদের সামনে থেকে তাদের নেতার যে পথ নির্দেশনা, সেই নির্দেশনার জন্য এগিয়ে যাবে। সকলের মধ্যে একটা এইরকম একটা উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি। আমরা দেখছি যে নেতারা এই যে গুলশান যে বাসভবন, গুলশান অ্যাভিনিউয়ের 196 নম্বর বাসা, যে বাসাটিতে তারেক রহমান এবং তার পরিবারের সদস্যরা এখানে উঠবেন। আপনি জানেন যে এয়ারপোর্টে যখন তারেক রহমান সপরিবারে আসেন তখন তার স্ত্রী জোবাইদা রহমান এবং তার মেয়ে জায়মা রহমান সহ তার শাশুড়ি, তারা কিন্তু সরাসরি এয়ারপোর্ট থেকে এই বাসাটিতে এসেছিলেন। এখানে তারা দীর্ঘ সময় বিশ্রাম করেছেন। এরপরে মূলত 300 ফিটে যখন তারেক রহমান বক্তব্য দেওয়ার শেষে তিনি সেখান থেকে যখন এভার কেয়ার উদ্দেশ্যে রওনা হন, তার কিছুক্ষণ পরে আমরা দেখেছি যে জায়মা রহমান এবং জোবাইদা রহমান সহ তার গাড়িবহর কিন্তু আবার এভার কেয়ারের দিকে যায়। আমরা যতদূর জানি যে এভার কেয়ারে তারা এখনো অবস্থান করছেন। সেখানে তারা বিএনপি চেয়ারপারসনের খোঁজ খবর নিচ্ছেন, স্বাস্থ্য খোঁজ খবর নিচ্ছেন। আপনি জানেন যে এটি এক অন্যরকম মুহূর্ত, কেননা দীর্ঘদিন যাবতেই বেগম জিয়া তিনি হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন, গুরুতর অসুস্থ আছেন। তাকে দেখা, তার কাছ থেকে দেখা, সেখানে কিছুটা সময় তারেক রহমান অপেক্ষা করবেন। সেটা কতক্ষণ হতে পারে তা আমরা জানি না, তবে বেশ কিছুটা সময় সেখানে থাকবেন। পরিবারের সকল সদস্যরাই সেখানে রয়েছেন, বিভিন্ন নেতাকর্মীরা সেখানে রয়েছেন। সেখান থেকে মূলত তিনি তার এই বাসার উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যেই বের হবেন এবং তাকে বরণ করে নেওয়ার জন্য এই বাসভবনের আশেপাশে নেতাদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আমরা যখন এখানে সকালবেলা আসি তখন আমরা দেখতে পেয়েছিলাম যে গুলশানের যে মোড়গুলো রয়েছে, গুলশান 1, গুলশান 2, বনানী কবরস্থানের পাশে, তারপরে আপনার এদিকে আমরা দেখেছি নতুন বাজার এলাকার আশেপাশে প্রত্যেকটি সড়কের সামনে যেখানে পুলিশের ব্যারিকেড দিয়ে রাখা নিরাপত্তার জন্য, সেই সামনেও কিন্তু আমরা নেতাকর্মীদের অবস্থান দেখতে পেয়েছি। বলা যায় যে পুরো নিরাপত্তার চাদরে বেষ্টিত এই মুহূর্তে তারেক রহমান যে বাসাতে উঠবেন সেই বাসা। রুবেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রুবেল জানাচ্ছিলেন 159 নম্বর বাসা, যে বাসাতেই তারেক রহমান উঠবেন।